এবার ডোমজুড়ের সে খবরটা নিশ্চয়ই মনে আছে, যেখানে তালিবানি নিদান দেওয়া হয়েছিল চুরির পরিচারিকার বিরুদ্ধে। চুরির অভিযোগে তার পরিচারিকা এবং তার বাড়ির লোকজনের চুল কেটে নেওয়া হয়েছিল, আর সেই অভিযোগেই এবার 7 জন গ্রেফতার হয়েছে। পরিচারিকার বিরুদ্ধে চুরির অভিযোগে শাস্তি, পরিচারিকার পরিবারের সদস্যদের চুল কেটে শাস্তি, ব্যবসায়ী ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ। গতকাল 3 জনের পর আজ গ্রেফতার আরো 4। দেবাশিসের থেকে আরো ডিটেলে জানবো। দেবাশিস, দেখো, অবশ্যই 24 ঘন্টা কাটতে না কাটতে খবর প্রকাশের পরেই কিন্তু চড়ে চড়ে বলেছিল পুলিশ। ডোমজুর থানার পুলিশ যে মূল অভিযুক্ত আবুল হাসান লস্কর, অর্থাৎ যাকে চুল কাটতে দেখা গেছিল মহিলা, সেই আবুল হাসান লস্করকে গ্রেপ্তার এবং পাশাপাশি শ্যাম এবং ঈশা লস্কর, এই দুজনকে গ্রেপ্তার করেছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরো কারা কারা যুক্ত তা খোঁজ করে এবং পরবর্তীকালে একসঙ্গে 7 জন বা আরো 4 জন আজকে সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত যে ব্যবসায়ী পরিবার অভিযোগ করেছিল যে তাদের বাড়িতে চুরি হয়েছে, অর্থাৎ আব্বাস উদ্দিন ও জিয়া উদ্দিন, তাদের কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তাদের নাম পুলিশের তরফে জানানো হয়েছে যে সরাসরি কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নেই যে তারা এই ঘটনা ঘটিয়েছে। ফলে তাদের এখনই গ্রেপ্তার করা হচ্ছে না, তবে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আজকে 7 জনকে, দ্বিত 7 জনকে হাওড়া আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিতে চলছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে আরো কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। ধন্যবাদ দেবাশিস। এবার মালদার খবর দেখাই আপনাদের। মালদায় মানিকচকে আক্রান্ত পুলিশ, হামলায় আহত মানিকচক থানার আইসি। পুলিশের গাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতার। রীতিমতো ভাঙচুর করে নয়নজুলিতে ফেলে দেওয়া হয় পুলিশের গাড়ি। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে উত্তেজনা ছড়ায় আর ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। দেখুন, পুলিশের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে নয়নজুলিতে ফেলে দেওয়া হয়েছে। তার আগে রাস্তা অবরোধ করা হয় টায়ার জ্বালিয়ে। সেবক, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সেবক, পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে কেন চলে গেল? আর পুলিশের গাড়ি ভাঙচুর, কেউ কি আটক হলো, আটক বা গ্রেফতার? দেখো, এখনো পর্যন্ত আটক বা গ্রেফতারের খবর নেই। এখনো পর্যন্ত পুলিশ বাহিনী ওই এলাকায় ঢুকতে পারেনি এবং মানিকচক থানার আইসি একটি বাড়িতে আস্তানা নিয়ে আছেন, এরকমই আশ্রয় নিয়েছেন, এমনটাই জানা গিয়েছে। পুলিশ বাধা পেয়ে আক্রান্ত হয়ে ওই এলাকা ছাড়ে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে রাস্তার পাশে নয়নজলিতে ফেলে দেওয়া হয়। আরো 2টি গাড়ি ভাঙচুর হয়েছে, এমনটাই খবর মিলছে। এলাকার মানুষজন তারা সকাল থেকে বিদ্যুতের দাবিতে অবরোধ করছিলেন। তাদের অভিযোগ যে গত 1 মাস ধরে তারা বিদ্যুৎ সমস্যায় পড়েছেন, বারবার বিদ্যুৎ বন্ধ হচ্ছে, তাদের পানীয় জলের সমস্যা হচ্ছে, তাদের চাষবাসের সমস্যা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরকে বারবার জানালেও সেখান থেকে কোনো সুরাহা তারা পাননি। গতকাল রাতেও তারা মানিকচক বিদ্যুৎ দপ্তরের সমস্যার কথা জানাতে গিয়েছিলেন, সেই সময় পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ ছিল এবং এতেই ক্ষুব্ধ ছিলেন মানুষজন। আর আজকে তারা অবরোধ করেন মালদা মানিকচক রাজ্য সড়ক। এর ফলে ব্যাপক যানজট তৈরি হয়। যখন পুলিশ যায় তখন তারা প্রথমে দাবি করে যে ভিডিও থানার ভিডিও বিদ্যুৎ দপ্তরের পদস্থ কর্তাদের এসে সেখানে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবেন না। এরপর পুলিশ যখন অবরোধ সরাতে যায় তখনই পুলিশের সঙ্গে বচসা থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে, যেখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ছিলেন, যার ফলে পুলিশ সংখ্যায় তুলনায় কম ছিল। স্থানীয়দের দাবি এই গোলমালের মধ্যে পুলিশ গুলিও চালায়, যদিও পুলিশের তরফ থেকে এখনো গুলির কথা স্বীকার করা হয়নি। স্থানীয় মানুষজন বলছেন যে 2 জন স্থানীয় বাসিন্দা তারা জখম হয়েছেন গুলিতে, যদিও পুলিশের তরফ থেকে এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, এই বিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই আহতদের আহতদের মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে, এমনটাই জানানো হচ্ছে। আহত পুলিশ যারা, তাদেরকেও কিন্তু উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। মালদা থেকে বাড়তি পুলিশ বাহিনী যাচ্ছে। সব মিলিয়ে এলাকার পরিস্থিতি এখনো অশান্ত, এখনো কিন্তু এলাকায় ঢুকতে পারেনি পুলিশ। সব মিলিয়ে চরম উত্তেজনা এবং অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে মালদার মানিকচকের এনায়েতপুরে। ধন্যবাদ সেবক। অনেক অসুবিধা হচ্ছে, বাচ্চারা রাত্রিবেলা পড়াশোনা করতে পারছে না, সকালবেলা স্কুল কিরকম যাবে, বয়স্কদের এখন অনেক সমস্যা। এই নিয়ে আমরা রাত্রিবেলা বিদ্যুৎ দপ্তরে গেলাম, বিদ্যুৎ দপ্তর পুলিশ দিয়ে আক্রমণ করে দিল পাবলিকের উপরে। এর জবাব দিতে হবে প্রশাসনকেও, বিদ্যুৎ দপ্তরকেও। গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই মানিকচক পাওয়ার হাউস দাদাগিরি করছে এবং তার সঙ্গে প্রশাসনও মিলে আছে। পুলিশ লাঠি চালিয়েছে, সবকে তাড়িয়েছে। এই ক্ষিপ্ত হয়ে পাবলিকরা আজকে পথ অবরোধ করেছে।
কোথাও দেখুন বিভ্রাটের জেরে অশান্তি, বিদ্যুৎ বিভ্রাট, আর সেজন্য অশান্তি, পরিস্থিতির রণক্ষেত্র। দেখালাম সেই ছবি মালদার মানিকচক। আবার কোথাও দেখুন বিদ্যুৎই নেই, সেখানে সূর্য ডুবলেই অন্ধকার, আর তখন ভরসা একমাত্র মোমবাতি হ্যারিকেনের আলো। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেছে, এখনো বিদ্যুৎহীন উত্তর 24 পরগনার একটি গ্রাম। সন্ধে নামলেই চরম দুর্ভোগ সেখানে। 7 দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। উত্তর 24 পরগনার বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েতের মির্জানগর দক্ষিণ পাড়া। এই গ্রামে আলো জ্বলে না, পাখা ঘোরে না। গ্রামের মধ্যে এতদিনেও পৌঁছয়নি বিদ্যুতের তার। সূর্য ডুবলেই তাই এই গ্রামে অন্ধকার। তখন মোমবাতি হ্যারিকেনই ভরসা। চরম দুর্ভোগে 20টি পরিবার। এখানে কত ঘর কারেন্ট নেই? কুড়ি ঘর। কিভাবে আছেন? ওই লম্ফর আলোতে থাকে। লম্ফরের আলো। কষ্ট হয়, কি করবো আর, একটু কারেন্ট হলে ভালো হয় আমাদের। জেলা পরিষদের বক্তব্য, জমি জটে গ্রামে বিদ্যুৎ যাচ্ছে না। যেখানে যেখানে বিদ্যুতের খুঁটি বসানোর কথা সেখানেই আপত্তি জানাচ্ছেন জমি মালিকরা। 12টি ফ্যামিলিতে ইলেকট্রিক যায়নি, এটা ঠিক, কিন্তু ওখানে একটা জমির জটলা আছে যেখান থেকে ইলেকট্রিক পোলগুলো বসবে, ওখানে নির্দিষ্ট রাস্তা নেই। কিভাবে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছতে পারবো সে ব্যবস্থা নেই। বুধবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপর 7 দিনের মধ্যেই গ্রামের বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি। WBSCDCL এর যিনি চিফ ইঞ্জিনিয়ার আছেন এবং যিনি সিদ্ধেশ্বর বাবু আমাদের এখন রিজিওনাল ম্যানেজার আছেন SCDCL এর, তাকেও আমি বিষয়টা পাঠাই। তার একটা বড় টিম দেগঙ্গা ব্লকের বেড়াচাপার ওই গ্রাম পঞ্চায়েতে যাবে, ওই গ্রামে যাবে, গিয়ে ভিজিট করবে। আশা করছি যে আগামী 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করা সম্ভব। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।